রিজিক মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যার জন্য যা নির্ধারিত তা তার কাছে সঠিক সময় আসে। বিশ্বাস হয় না? আপনাকে কয়টা উদাহরণ দেই। এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কি রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন না দেন না। এই যে জাম, এটা আমার নিজের গাছের জাম না, বাজার থেকে কিনে আনা। বাজারে গেছিলাম হচ্ছিল টিভির রিমোটের জন্য। একজন বিক্রেতা 2 কেজি জাম বিক্রি করতে পারতেছিল না, সেখানে আমি দাম করে রেখে আসি। সেইখান থেকে 1 কেজি জাম আমাকে ওই বিক্রেতা দেয়। এই জাম গাছে ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, ফল হয়ে সেই ফল পরিপক্ক পাকার পরে বিক্রেতা পেড়ে বাজারে আনছে। সেইখান থেকে হাজারো ক্রেতার ভিড়ে সেখানে বিক্রি হয় নাই। যে কারণ এটা হচ্ছে আমার জন্য নির্ধারিত। সেইখান থেকে হচ্ছে এই জাম হচ্ছে আমি সন্ধ্যাবেলা গিয়ে দাম করে বাজারে আনি। বাড়িতে আনার পর কিছু পরিবারে দেই, নিজে কিছু খাওয়ার জন্য নেই। যেগুলো আমার ছিল সেগুলো আমার কাছে আসে। এছাড়াও হচ্ছে এই জামগুলোই হচ্ছে অর্ধেক খাওয়ার পর হচ্ছে 1 কেজি জামের মধ্যে এই কয়টা জাম হচ্ছে মেজো ভাইয়ের জন্য দিছিলাম খাওয়ার জন্য। সে না খেয়ে রেখে চলে যায় বাজারে, মানে আমি খাচ্ছি রাত্রেবেলা। কারণ কি? সে গাছে ফলটা ধরলো, সেইখান থেকে পাখিয়ে খেলো না, আবার হচ্ছে বাজারে অন্য ক্রেতা কিনে নিল না, পরিবারের অন্য সদস্যরা দিলাম তারাও খেলো না। কারণ একটাই, এটি হচ্ছিল আমার রিজিকের জন্য বরাদ্দ। আল্লাহ তাআলা আমার জন্ম আবার 50,000 বছর পূর্বে আমার জন্য লিখে রাখছেন, আমার তাকদিরের, আমার ভাগ্যের, আমার রিজিক হিসেবে। এই জন্য আমার কাছে আসছে, আর এর জন্য আমি হচ্ছে খেতে পারতেছি। এটাই হচ্ছে রিজিক, তাকদির, এর ভাগ্যের লিখন। এই যে আঙ্গুরগুলা, এটা কিন্তু আমাদের দেশি কোনো ফল না। এটাও উৎপন্ন হয়েছে বিদেশের শীতের কান্ট্রিগুলোতে। তাদের 3 থেকে 4,000 5,000 কিলোমিটার দূরে এটা উৎপন্ন হয়েছে। সেখানে উৎপন্ন ফুল ফল হারভেস্ট হওয়ার পরে বিদেশ থেকে দেশে আসছে, দেশ থেকে ঢাকাতে থেকে ময়মনসিংহ আসছে, ময়মনসিংহ থেকে হচ্ছে ভাই বাজার থেকে কিনে বাড়ি আনছে, বাড়ি থেকে হচ্ছে আমার ঘর পর্যন্ত মা দিয়ে গেছে। মানে কি? এটা হচ্ছে আমার জন্য বরাদ্দ। এত কিছু ঘটনার পরও আমার রিজিক আছে বোধহয় আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন, আমার কাছে আসছে। এই আঙ্গুরের উৎপন্ন হয়েছে কমপক্ষে 3,000 থেকে 4,000 কিলোমিটার দূর দেশে, হয়তো অস্ট্রেলিয়া বা সুইজারল্যান্ড বা ইংল্যান্ড, এরকম দূরের দেশে, ইউরোপ কান্ট্রিতে। সেইখান থেকে দেশে আসছে। দেশে আসার পরে সেইটা আমি খেতে পারতেছি, কারণ এটা আমার রিজিকে আছে। তেমনি যে কমলা গাছে ফুল ফল হওয়ার পরে পরিপক্ক হয়ে বাজারে আসা বিদেশ থেকে বিদেশি ফল, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তা আসবে। আপনার জন্য যা বরাদ্দ তা না খেয়ে আপনি মারা যাবেন না। আর যা আপনার জন্য বরাদ্দ না তা আপনি কখনো খেতে পারবেন না। আপনার মুখের মধ্যেও যদি আপনার দেন, পাকস্থলীর মধ্যেও যদি চলে যায়, সেটা যদি আপনার রিজিকে না থাকে, সেটা আপনার পাকস্থলী থেকে বেরিয়ে আসবে, হয়তো বমি করে আপনি ফেলে দেবেন, না কোনোভাবে ফেলে দেবেন। এই রিজিক নিয়ে এক সুন্দর গল্প আছে। একজন যুবক এই রিজিক বিশ্বাস করতো না, তাকদীরে তেমন বিশ্বাস করতো না। তখন আল্লাহ তাআলা তাকে বোঝানোর জন্য, এটা হচ্ছে একটা ওয়াজ মাহফিলে শোনা আমার কাহিনী। আল্লাহ তাআলা ওই যুবককে বোঝানোর জন্য একটা হচ্ছে দানা খাবার তার গলার মধ্যে আটকে দেয়। সে মনে করেন আমাদের মধ্যে যেমন বাংলাদেশ বা ভারত
বা পাকিস্তান, এরকম একটা দেশে তার জন্ম। উদাহরণস্বরূপ সেইখানে সে যে দেশে তার জন্ম ছিল, সেই দেশে সে দেশে বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তারই তার ওই চিকিৎসা করাতে পারে নাই। একজন বুজুর্গ বলেছিল, রিজিক বিশ্বাস করতো না, তোমার যদি রিজিক না থাকে তা তুমি খেতে পারবে না, সেটা সে বিশ্বাস করতো না। আর এই জন্য আল্লাহ তাআলা মনে করেন সেই দানাটা তার গলায় আটকে দেয়, সে গিলতে পারে না। আর ওই দানার গলায় আটকে দেওয়ার জন্য যন্ত্রণায় সে ছটফট করে থাকে। ওই বুজুর্গ বলছিল, যদি তোমার রিজিক চীন দেশেও থাকে, যখন থাকবে তুমি সেখানে যেয়ে খাবে। ওই গলায় যে তার যুবকের রিজিক দানাটা আটকে ছিল, ওই দানাটা সে একমাত্র ট্রিটমেন্ট হতো চীন দেশে। আর ওই দানার যন্ত্রণায় গলায় আটকে যাওয়ার জন্য শ্বাস সেইভাবে নিতে পারতেছিল না। সেইটার চিকিৎসার জন্য পাসপোর্ট করার পরে চীন দেশে ভিসা করে ওই দানা বাহির করার জন্য চীন দেশে যায়। আর চীন দেশে যাওয়ার পরে ওই দানাটা হচ্ছে একটা ডাক্তার বের করার পর ওই দানাটা হচ্ছে মনে করেন ভাতের দানা বা গমের দানা, শস্য জাতীয় দানা। সেই খাবারটা ডাক্তার হচ্ছে বের করার পরে ওইটা ময়লা হিসেবে বাইরে ফেলে দেখে ওই দানাটা হচ্ছিল একটা মোরগ খায়। তখন ওই যে চিকিৎসা শেষে যখন ফিরে আসে, তখন বুজুর্গ বলেন যে তোমার রিজিকে জানাই তুমি খেতে পারবে না, আর খেলেও তোমার শরীরে থাকবে না। ওই যে একটা রিজিকের দানা ছিল, ওই দানাটা হচ্ছিল ওই মোরগের জন্য নির্ধারণ করা ছিল। এই জন্য হচ্ছে আল্লাহ তাআলা ওই যুবকের গলায় হচ্ছে আটকিয়ে তাকে হচ্ছে ওই চীন দেশে নিয়ে ওই মোরগকে ওই রিজিকের দানাটা খাওয়াইয়েছে। এটাই হচ্ছে রিজিক, তাকদীরের লিখন বা ভাগ্যের লিখন। যখন যা রিজিকে আছে, যা তা নির্ধারিত আল্লাহ তাআলা করে দিয়েছেন, তা আসবেই। আল্লাহ তাআলা নির্ধারিত যা করা তা আপনি পাবেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, তার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তার রিজিক খেয়েই আমরা বেঁচে থাকি, তার ইবাদত করেই যেন তার সন্তুষ্টি নিয়ে দুনিয়া ছেড়ে যেন আখিরাতে যেতে পারি, এটাই যেন আমাদের তৌফিক মহান আল্লাহ তাআলা দেয়। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। কোনো ভুল বেদবি হলে, মানুষের মৃত্যুর কোনো বয়স নেই। দাদাকে রেখে নাতিন চলে যাচ্ছে, মাকে রেখে ছেলে চলে যাচ্ছে, বাপকে রেখে মেয়ে চলে যাচ্ছে, আবার হচ্ছে নানিকে রেখে নাতনি চলে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা আমার বাস্তব জীবনে দেখা। যেমন আমার নানির বয়স 100-র উপরে, সে এখনও বেঁচে আছে। তারই নাতনি 13 বছরে আমার খালাতো বোন মারা গেছে গত 21 সালে। ওই 21 সালেই হচ্ছে আমার ছোটো মামা মারা গেছে, 55 বছর বয়সে, ভালো মানুষ ছিল। সে দুনিয়ার আখিরাতের চিন্তা করে পুলিশের এসআইয়ের চাকরি ছেড়ে দিছে ঘুষের জন্য, যে আখিরাত পেতে হবে। নামাজ কালাম হারাম ছেড়ে দিছে। এবং মৃত্যুর সময় আমি দেখছি মামার মুখ, উজ্জ্বল মুখ, হাসি মাখা মুখ বলে, যে বলে জান্নাতি মুখ। মৃত্যুর সময় তার মুখ জ্বলজ্বল করতেছিল। নেককার মানুষদের আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাদের আল্লাহ একটা নির্দেশন দিয়ে থাকেন। ওই মামা হচ্ছে ছোটো মামা, চাইলে এসআরএসের পুলিশের চাকরি করে হচ্ছে ওসি, এসপি, তার সহপাঠী যারা ছিল তারা সবাই এসপি হয়ে গেছিলো। ঢাকা ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পাশ করার পরে সে পুলিশের চাকরিতে ঢোকার পরে বিসিএস কাটার পরেও শুধু নানার অনুরোধে হচ্ছে বলেই এসআর পুলিশের চাকরিতে ঢুকছিল, কিন্তু হারাম বলে, ঘুষের টাকা খেতে হয় বলে চাকরি ছেড়ে দেয়। পরে হচ্ছে তার চাকরি ছাড়ার পর অবহেলিত জীবন যায়।
গেলেও তারপরে সে তার নিজের আমল ইমান ঠিক রাখে। সুন্নতি দাড়ি, নামাজ কালাম, চিল্লা, মাসের পর মাস চিল্লা দেওয়া সব করে গেছে। হয়তো সে হারাম টাকাকে আমি ঢাকা শহরে 2-3টা বাড়ি করতে পারতো, বউ পোলাপানের জন্য কোটি কোটি টাকা রেখে যাইতে পারতো হারাম টাকা দিয়ে, কিন্তু তা যা কবরের জীবনে বা আখিরাতের হাসরের জীবনে কোনো কাজে আসতো না। দুনিয়া হাসরের ময়দানে আপনার হচ্ছে যে সন্তান, যে স্ত্রীর জন্য আপনি মায়া মমতা করে পরিবারের জন্য হারাম টাকা আয় করতেছেন, সবাই অস্বীকার করবে, একমাত্র আমল আপনার সঙ্গী হবে। ওই মামা এই চিন্তাই করছে যে আমি আমার আমল করে যাই, আল্লাহ তাআলা যে জান্নাত দেয়, দুনিয়ায় হয়তো বাড়ি হইল না আমার, কিন্তু জান্নাতের ঠিক একটা ঘর পাবো সুখে শান্তিতে থাকার জন্য, যেখানে 1000 বছর থাকা লাগবে সুখে। এই জন্য হচ্ছে হারাম ছাড়া। আল্লাহ তাআলা আর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুনিয়া আখিরাতের শান্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন সঠিক সময়। এই গল্পগুলা থেকে আপনি যে মন দিয়ে শোনেন অনেক কিছু শিখতে পারবেন, যা একটা বই থেকে আপনি শিখতে পারবেন না। বাস্তব জীবনের গল্পগুলা মানুষকে অনেক কিছু শেখায়। বললাম না, মৃত্যুর কোনো বয়স নেই। নানি বেঁচে আছে, তার রিজিক এখনও আছে দেখে। নানা মারা গেছে আমার জন্ম যখন 1 বছর বা 6 মাস, 96 তারিখ জানুয়ারির 18 তারিখ 96 সালের আমার জন্ম, তার 6 মাস পরে হয়তো নানা মারা যায়। নানি এখনও 30, আমার বয়স প্রায় 29 বছর ধরে বেঁচে আছে। নানা চলে গেছে, এর মাঝে তার ছোটো সন্তান ছোটো মামা মারা গেল, নাতনি, ছোটো নাতনি, মেয়ের ঘরে মেয়ে মানে আমার খালাতো বোন, সে মারা গেল। আমার আব্বা ওই নানির মেয়ের জামাই মারা গেল, কিন্তু নানি এখানেও আছে। ওই জন্য যার হায়াত যত দিন সে তত দিন দুনিয়াতে থাকবে, আর যার যতটুকু রিজিকে আছে তা সে ভক্ষণ করবে। যে রিজিক নিয়ে আব্বা যেদিন হার্ট অ্যাটাক করে 20 নভেম্বর 2022, আমি হয়তো 17 বা 16 নভেম্বর ঢাকা থেকে বাড়ি আসি, বাকরখানি আপেল কিনে এনে, পুরান ঢাকা থেকে বাকরখানি কিনে এনে ওই বাকরখানি খায়, এবং যেদিন মারা যায় ওই দিন রাত্রি হচ্ছে আমার কিনে আনা আপেল, 2টা আপেল খায়। তার দানাদার খাবারের মধ্যে ওই 2টা আপেলই ছিল শেষ রিজিক। এরপর সকালবেলা যখন হাসপাতালে নেই 3টা-4টার দিকে উপজেলা হাসপাতালে, তখন বড় ভাইয়ের বউ যাও রান্না করে, কিন্তু গাড়ি সিএনজি আসায় সেই যাও তার খাওয়া হয় না। রাস্তায় শুধু বোতলে ভরে পানি নেওয়া হয়, পানি খায়, এছাড়া কিছু ওই সকালবেলা রাত 3টার দিকে 4টার দিকে কিছু খেতে পারে না। আমি লাস্ট ওষুধ খাই হচ্ছে বালাগঞ্জ হাসপাতালে, হার্টের ওষুধ হাসপাতাল থেকে দেয়, সেটা খাও। তবে নিজ হাতেই আব্বাকে দিই, স্বাস্থ্য ভাই আমার হাতে দেয় ডাক্তারের কাছ থেকে, সেটা আমি হচ্ছে নিজ হাতে আবার মুখে দিই। বালুঘাট থেকে উপজেলা হাসপাতাল থেকে ঢাকা হাসপাতাল পর্যন্ত যাইতে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে টিকিট কেটে যখন হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগরী এখানে যেখানে নিয়ে যাই, তখন ডাক্তার 20 নভেম্বর 2022 বাবাকে বলে যে সে পৃথিবীতে নেই। যেন না আকাশটা আমার ভেঙে পড়লো। যে মানুষটা 3 ঘন্টা 4 ঘন্টা আগে কথা বলছে, শেষবার যখন হার্টের জন্য কোমরে ব্যথা গাড়ে ব্যথা বলতেছিল, তখন বলতেছে আর তার বাবারে বলতেছে বাবারে। তখন আমি আর যে হাইসে করে ঢাকা যাচ্ছিলাম,
সেই ড্রাইভার বলছে বাপের ডাকেন কে তো। তখন আমি ওই ড্রাইভারের কথা মতো আব্বারে আমি জিজ্ঞাসা করি, তুমি আব্বারে ডাকতেছো কেন? তোমার বাপ তো মারা গেছে তখন 1975 সালে, ওইটা হল 2022 সাল, 45 বছর পূর্বে, বাবারে ডাকে কেন? তখন আব্বা আমার লাস্ট বলে, তুই তো আমার বাবা। আব্বার সাথে শেষ কথোপকথন ছিল এইটা, তুই তো আমার বাবা। এরপর আর ওইভাবে কোনো কথাবার্তা হয় নাই। আব্বা মারা গেল প্রায় 22 সাল, এটা 25 সালের জুন মাস, নভেম্বরের 20 তারিখ 3 বছর হয়ে যাবে, 2.5 বছরের উপরে হয়ে গেল। রবিবার সকাল 9টায় মারা গেছে 2022 সালে। সময় কীভাবে চলে যায় জীবন থেকে, শুধু স্মৃতিগুলো থেকে যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে চলে যেতে পারাই হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য। মাথায় কত গল্প আসে, কত চিন্তা আসে। মহান আল্লাহ তাআলা যেন তার সন্তুষ্টি অর্জন করে চলার জন্য তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। কারো সাথে যদি এই 29 বছর জীবনে ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন যেন হালাল একটা জীবিকা, নেককার দিনদার জীবনসঙ্গী তাড়াতাড়ি পাই, পরিবারের সমাজের মুখ উজ্জ্বল করতে পারি, ভালো একটা জীবিকা মাধ্যমে হালালভাবে জীবনযাপন করে হালাল রিজিক খেতে পারি। মানুষের জীবনের মূল্য তখনই আছে যখন আপনি মৃত্যুর পরেও আমরা পাড়া প্রতিবেশী বা মানুষ বলবে মানুষটা ভালো ছিল। এখনও দেখা গেছে বাজারে কারোর সাথে দেখালে, আব্বাজাদের সাথে চলতো, দেখা হলে তারা বলে যে তোমার এই কিছুদিন আগে, মানে কুরবানির গেল 7 তারিখ, আমি যে আব্বা দাও ছুরিগুলো বাইরে আনতো, যার কাছ থেকে বানিয়ে আনছিল, তার কাছে নিয়ে গেছিলাম দাঁড় করানোর জন্য। সে বলতেছিল যে তোমাদের বাপ চাচাদের মধ্যে তোমার বাপটা একটু ভালো মানুষ ছিল। এই কথা শোনার পরে যে হ্যাঁ, নিজের প্রতি গর্ব হয় যে বাপটা মানুষ হিসেবে ভালো ছিল, সহজ সরল ছিল। সে ধনী গরিব সবার সাথে মিলে চলত, কোনোদিন সুদ খাইতে দেখি নাই, কোনোদিন ঘুষ খাইতে দেখি নাই, অন্যের টাকা মেরে খেতে দেখি নাই, কারো প্রতি ঝগড়া করতে দেখি নাই। আমার বাপের সহজ সরল মানুষ যারে বলে, অন্যের উপকার করছে, কোনোদিন পারতে অন্যের ক্ষতি করতে চাই নাই। আমার জীবনেও এরকমই মানুষের উপকার অনেক করছি, কখনো অন্যের ক্ষতি চাই নাই। উপকার করতে না বললে চলে আসছি, কখনো ক্ষতি চাই নাই। জীবনটা সৎভাবেই কাটুক, সহজ সরল কাটুক। যেন মানুষ মৃত্যুর পরে বলে মানুষটা ভালো ছিল, পরকালে ভালো থাকা যায়। মানুষের জীবনের উত্থান পতন আছে, কেন তো অসময়, সুসময় একদিন আল্লাহ তাআলা দিবে। আর অসময় যারা পাশে নাই, তাদের তো চেনা হচ্ছে তাদের আসল রূপটা কি। তারা যে স্বার্থপর সেটা তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন এই অসময় দিয়ে। সময় বদলায়, ধীরে ধীরে সেকেন্ড থেকে মিনিট থেকে ঘন্টা আস্তে আস্তে বদলাইতে থাকবে। জীবনের সময় বদলাবে, সুসময় আল্লাহ তাআলা দিবে। কারণ আল্লাহ তাআলা যদি বলে কুল হয়ে যাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহ। আল্লাহ তাআলা একদিন সব কিছু দিবেন জীবনে।